ভুরি বা বট পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভুরি বা বট খুব সহজে কী করে রান্না করা যায়। চলুন দেখে নিই এই বট বা ভুরি রান্না করতে কী কী লাগছে। প্রথমে এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর ভুরি আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভুরি বট কী করে পরিষ্কার করতে হয় তা অবশ্যই আপনারা জানেন, আমি এই ভিডিও শেয়ার করলাম না। এখন বাজারে একদম প্রসেস করা রেডি ভুরিও কিনতে পাওয়া যায়, চাইলে সেটাও আপনারা রান্না করে খেতে পারেন। অ্যাড করে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। কেন এত অল্প দিলাম সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। তারপর এখানে অ্যাড করে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটা চুলায় বসিয়ে দিতে হবে। আর এভাবে ভুরি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই যে যেভাবে রান্না করেন একবার এভাবে রান্না করে দেখবেন কতটা মজার, কতটা ইয়ামি। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে লো আঁচে রেখে প্রায় 30 থেকে 35 মিনিট এটা চুলায় জাল হয়েছে আর এভাবে পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প মশলায় আমি শুধুমাত্র ভুরিটাকে 100% সিদ্ধ করে নিয়েছি। আমরা জানি ভুরি সিদ্ধ হতে অনেক সময় লাগে, চাইলে প্রেশার কুকারে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। চলে এলাম পরবর্তী স্টেপে। এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরা করে, অ্যাড করে দিলাম দারচিনি, সাথে আরও অ্যাড করে দিব লবঙ্গ। তারপর এখানে অ্যাড করে দিব 4-5টা এলাচ। খুব সুন্দর ফ্লেভার বের হতে হতে এখানে আমি অ্যাড করে দিব প্রায় 2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। অবশ্যই ভুরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, যেহেতু ভুরিটা একদম ভুনা ভুনা হবে সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভুরি ভুনাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আর ভুরিতে যদি কিপটামি করে পেঁয়াজ দেন সেক্ষেত্রে ভুরিটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। দেখুন পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে একদম চেষ্টা করব ব্রাউন কালার করে ফেলতে। চাইলে আপনি এখানে আস্ত রসুনের কোয়াটাও অ্যাড করতে পারেন, এতেও খেতে অসম্ভব টেস্টি হয়। দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে থেকেই খুব সুন্দর কালার চলে আসবে। তবে পেঁয়াজে কালার আনতে আগে যদি লবণ অ্যাড করে দেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। পেঁয়াজটা ঠিক যখন এরকম রং ধরতে শুরু হবে ঠিক তখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ব্যাস সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেল। তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন, যেহেতু ভুরিতেও লবণ ছিল। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামই থাকবে, তাহলে মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর লো আঁচে রেখেই মশলা যদি কষিয়ে নেন কালারটা অনেক সুন্দর হয়, খেতেও অসম্ভব টেস্টি হয়। অবশ্যই মশলা কষানোর উপর আপনার রান্না ডিপেন্ড করবে কতটা মজার হবে, কতটা ইয়ামি হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম মশলাটা খুব ভালো করে কষানোর পর আগে থেকে সিদ্ধ করে রাখা ভুরি। আর এভাবে ভুরি রান্না করলে মশলার ফ্লেভার এবং টেস্ট সব কিছু আপনি একদম অথেন্টিক পাবেন। যদি আগে থেকেই মশলা কষিয়ে ভুরি রান্না করি, যেহেতু ভুরি রান্না করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু মশলার ফ্লেভার কিংবা কোনো কিছুই থাকে না, কালারটাও নষ্ট হয়ে যায়। তাই আগে থেকেই ভুরিটা খুব ভালো করে সিদ্ধ করে অল্প মশলায় এভাবে ভুনা করলে খেতেও টেস্টি হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। খুব ভালো করে ভুরিটা মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখানে খুব বেশি পানির আর প্রয়োজন নেই, শুধুমাত্র মশলা এবং ভুরি যাতে মাখা মাখা হয়ে যায় সেজন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে শুধুমাত্র ঢেকে দিব। এক্ষেত্রেও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে আর ভুরিটা একদম সফট হয়ে যাবে। খেতে অসম্ভব টেস্টি। আপনি যতটা ভাজা ভাজা করতে চান ততটা ভাজা ভাজা করেই এই ভুরিটা খেতে পারেন। নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনাটা উঠিয়ে নিব। আমি অনবরত নেড়েচেড়েই এখন ভুরিটা একদম ভুনা ভুনা করব। এক্সট্রা যে বড় বড় মশলাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিলাম। যে যেভাবে খেতে চান এই পর্যায়েও আপনি চাইলে ভুরিটা খেতে পারেন। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভুরি বা বট খাওয়া যায়। আমরা বাঙালি, আমরা জানি এটার স্বাদ কতটা ইয়ামি। ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে এর খুব সুন্দর একটি ফ্লেভার থাকবে। আর কালারটা মাশাআল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। ভুরি ভুনা পছন্দ করে না খুব কম মানুষ আছে, আর যারা পছন্দ করেন না তারা দূরে থাকবেন ভিডিও থেকে। যারা পছন্দ করেন অথবা ভুরি লাভার তারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার। চাইলে আরও অনেকটাই ভাজা ভাজা করা যাবে, তবে আমি এ পর্যায়ে নামিয়ে নিব। আমার আজকের গরুর বট বা ভুরি ভুনা একদম রেডি।
আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে। এরকম ভাজা ভাজা করে ভুড়ি খেতে কিন্তু অসম্ভব টেস্ট। দেখেই খেতে ইচ্ছে করে এইরকম একটি ভুড়ি ভুনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই দেখছেন, আমি খেয়েছি, অসম্ভব টেস্টি ছিল। রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। সহজ পদ্ধতিতে ভুড়ি বা বট ভুনা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।